সেটা হচ্ছে যে এই বিএনপি তিনি জন্ম দিয়েছিলেন স্বাধীনতার ঘোষক জনাব জিয়াউর রহমান, জেনারেল জিয়াউর রহমান। স্বাধীনতার ঘোষণার সময় তিনি ছিলেন মেজর জিয়াউর রহমান। তিনি বলেছিলেন, I Major Jiaur Rahman do hereby declare the independence of Bangladesh. সেই জিয়াউর রহমান তিনি পরবর্তীতে একজন রাষ্ট্রনায়কের সম্মানে ভূষিত হয়েছিলেন এবং তিনি দেশের জন্য শহীদ হয়েছিলেন। সেই জিয়াউর রহমানকে আজকে আমরা স্মরণ করতেছি এবং পরবর্তীতে আপনারা জানেন বিএনপির যারা প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এবং বিএনপির জন্মের আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়দল সৃষ্টি করেছিলেন। সেই জাতীয়দলের যারা প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন মরহুম আব্দুল মোমেন খান মুর্শিদি গর্বিত সন্তান এবং অন্য যারা সকলে মিলে সেই জাতীয়দলকে পরে সারা দেশে ঐক্যবদ্ধ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভিত্তি সৃষ্টি করেছিলেন। আজকে আমরা বিএনপির সেই সূর্য সন্তানদের স্মরণ করছি এবং পাশাপাশি আমি বিএনপির পূর্ণ ইতিহাস পরিসরে আপনাদের কাছে বলতে পারব না, সময় সংকুলান হবে না। আমি আপনাদের এখানে বলতে চাই যে বাংলাদেশের যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত যোগ্য ব্যক্তিত্ব তাদেরকে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা করেছিলেন বিএনপি এবং তিনি একটি ধ্বংসপ্রায় জাতিকে যে বাংলাদেশকে ৭২-৭৫-এর কুশাসনের আওয়ামী লীগের কুশাসনের ফলশ্রুতিতে এক দলীয় পাঠশাল সৃষ্টির ফলশ্রুতিতে যে দেশটি তলানিতে নেমে গিয়েছিল সেই দেশকে পুনরায় নতুন করে বিজ্ঞান ৮০ দশকে বাংলাদেশে কায়েম হয়েছিল। শহীদ প্রেসিডেন্টকে যখন একটি কুচক্রী বাহিনী তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিল, তারপর আমরা খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে তিনি রাজপথে সংগ্রাম করে পুনরায় এই দেশ থেকে সামরিক শাসনকে উৎখাত করে বাংলাদেশে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, পাঠশালাকে দূর করে ঠিক একইভাবে এবং খালেদা জিয়া এই দেশ থেকে সামরিক শাসনকে দূর করে এদেশের পার্লামেন্টারি গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন এবং তার ধারাবাহিকতায় আমাদের নেতা তিনি সুদূর লন্ডনে এখান থেকে ১০,০০০ মাইল কিলোমিটার দূরে থেকেও বিগত বছরগুলিতে প্রতিটি মুহূর্ত বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাসী বিএনপির নেতা কর্মীদের সংগঠিত করে আমাদের এমন একটি পর্যায়ে ২০২৪-এর জুলাই আগস্টে নিয়ে এসেছিলেন। সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, তার নেতৃত্বে সর্বশেষ পর্যায়ে ছাত্র জনতা যোগ দিয়েছিল এবং এদের থেকে কুচক্রী আওয়ামী লীগকে পুনরায় বিদায় করেছিল। তারেক রহমানকে আজকে আমরা অভিনন্দন জানাই। বিএনপি ৪৭ বছরের দীর্ঘ
এই বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছিল গণতন্ত্রের পাশাপাশি আরেকটি আদর্শে, সেই আদর্শের নাম হচ্ছে বাংলাদেশের কোটি কোটি মানুষের অর্থনৈতিক মুক্তি। আপনারা জানেন বাংলাদেশ একটি দরিদ্র দেশ, এখনো আমরা এর নিচ থেকে উত্তরণ করতে পারিনি। আজকে থেকে 54 বছর আগে তখন পাকিস্তানের একটি অংশ হিসাবে তৎকালীন পূর্ব পাকিস্তান পুরো পাকিস্তানের সম্পূর্ণ পাকিস্তানের জন্য প্রধান বৈদেশিক মুদ্রা অর্জন করতে পাট উৎপাদন করে রপ্তানি করে তখন পূর্ব পাকিস্তানকে প্রতিষ্ঠিত করে সেই অর্থ দিয়ে পশ্চিম পাকিস্তানের উন্নয়ন করা হতো। নতুন প্রজন্ম হয়তো সেই ইতিহাস জানে না এবং তারই বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। একটি বিষয় হচ্ছে গণতন্ত্র। আমি যেটা বলেছি, তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ উপলব্ধি করেছিল যে পাকিস্তানের অবকাঠামোর ভিতরে গণতন্ত্র হতে পারে। দ্বিতীয়ত তারা উপলব্ধি করেছিল যে পূর্ব পাকিস্তানের কোটি কোটি মেহনতি জনতাকে তাদেরকে